রয়েছে। ডাকসুর আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার সহ সদস্যদের অংশগ্রহণে 2 দিনব্যাপী ফায়ার ফাইটিং, সার্চ অ্যান্ড রেস্কিউ, ফার্স্ট এইড অ্যান্ড আর্থকুয়েক ম্যানেজমেন্ট ট্রেনিং সম্পন্ন হয়েছে। লাইফ স্কিল প্রশিক্ষণের আওতায় 500 জন শিক্ষার্থীকে মোটরসাইকেল প্রশিক্ষণ শেখানো চলমান রয়েছে। অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণ 13 নম্বর। এখানে বিভিন্ন সেবামূলক উদ্যোগে অ্যালামনাইদের সংযুক্ত করা হয়েছে। সামগ্রিক নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। 14 কেন্দ্রীয় মসজিদ, হল মসজিদ, মন্দির, অন্যান্য উপাসনালয়সমূহ অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন। 1.5 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় মসজিদে এয়ার কন্ডিশন সহ জরুরি সকল মৌলিক কাজগুলো 2.5 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় মসজিদে এয়ার কন্ডিশন সহ জরুরি মৌলিক সংস্কার সমূহ সম্পন্ন হচ্ছে। সেখানে ফিমেল কর্নার এবং অন্যান্য অজুখানা সহ সামগ্রিক সংস্কারগুলো সেখানে সম্পন্ন করা হচ্ছে। সেটি প্রাথমিক সংস্কার। আমাদের মন্দির ও অন্যান্য উপাসনালয় সংস্কারের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সাথে বৈঠক এবং বাজেট অনুমোদিত হয়েছে অলরেডি। সেটি ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। কমন রুম এবং টিএসসি আমাদের স্থানসমূহে নতুন কার্পেট প্রদান করা হয়েছে। ছাত্রীদের ইবাদতের জন্য কার্যক্রমের কমন রুমে নিজেদের স্থান এবং মসজিদ সংস্কারের কাজ চলমান রয়েছে। 15 নম্বর মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সিলিং সেবার পরিসর বৃদ্ধি। সুচারের সাথে যৌথ উদ্যোগে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য একটি সেমিনার আয়োজন করা হয়েছিল। সেখানে শিক্ষার্থীরা জয়েন করেছে। সেটি আমরা সামনে আরও পরিসর বৃদ্ধি করবো এবং মেন্টাল সাইকিয়াট্রিস্ট যারা এক্সপার্ট তাদের নিয়ে আমরা সেই ক্যাম্পেইন করবো ইনশাল্লাহ। 16 বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আধুনিকায়ন সহ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। এখানে মেডিকেল সেন্টার আধুনিকায়নের লক্ষ্যে দাতা প্রতিষ্ঠান টিকার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 2.5 কোটি টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স, 10টি এয়ার কন্ডিশনার, এক্সরে মেশিন, ইসিজি মেশিন, অ্যানালাইজার, মাইক্রোস্কোপ, হাসপাতাল বেড, আলমিরা, চেয়ার, ডেস্ক সহ প্রভৃতি প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্টগুলো মেডিকেল সেন্টারে প্রদান করা হয়েছে এবং কাজ সম্পন্ন হয়েছে। 2000 শিক্ষার্থী অংশগ্রহণে ফার্স্ট এইড বুট ক্যাম্প হল পর্যায়ে সম্পন্ন হয়েছে। সহস্রাধিক শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে টিএসসিতে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্টারডেন হাসপাতালের সহযোগিতায় 2টি মেডিকেল ক্যাম্পে 3000 শিক্ষার্থী সেবা গ্রহণ করেছে। বার্ডেন হাসপাতালের সহযোগিতায় শিক্ষার্থী তাদের পরিবার সদস্যদের জন্য স্বল্প খরচে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের পরে তাদের মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার চেক আপের সুযোগ প্রদান করা হয়েছিল এবং অন্যান্য ট্রিটমেন্টে বেশ ছাড় ঘোষণা করা হয়েছিল। শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 50% ছাড়ে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমেরিকান ওয়েলনেস সেন্টারের সাথে এমইউ স্বাক্ষর করা হয়েছে। হলপাড়ে ফার্মেসি স্থাপনের লক্ষ্যে স্থান চূড়ান্তকরণ এবং কাজ চলমান রয়েছে। এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে প্রতি রুমে প্রথমবারের মতো ডাকসুর ব্যবস্থাপনায় স্পন্সরে প্রতিটি রুমে ছাড় প্রকার নির্ধারণের জন্য বিশেষ ব্যবস্থায় আমাদের পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্ট দিয়ে প্রতিটি রুমে স্প্রে করা হয়েছে, যাতে আমাদের শিক্ষার্থীরা নিরাপদে ঘুমাতে পারেন। এবং দীর্ঘদিন ধরে এক রুমে স্প্রে করলে আরেক রুমে করা হয় না, এক ফ্লোরে করা হলে আরেক ফ্লোরে করা হয় না, ফলে হলে এটা থেকেই যায়। আমরা চেয়েছি এট এ টাইম প্রত্যেকটি রুমে এটা আওতায় নিয়ে আসা, যাতে করে আমাদের শিক্ষার্থীরা নিরাপদে ঘুমাতে পারে, সেটি ব্যবস্থা করা হয়েছে। 17 নম্বর ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের নিয়ে, যারা ডিফারেন্টলি এবল বলি, সেই শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ। ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য পরিসর বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেন্টার মসজিদ সহ প্রয়োজনীয় বিভিন্ন স্থানে যাতায়াত সহজীকরণের লক্ষ্যে র্যাম্প নির্মাণের কাজ শুরু হয়েছে। আধুনিক ভাষার ইনস্টিটিউটে বৈশ্বিক মানদণ্ডে উন্নীতকরণের ব্যবস্থা করা। আভায়ের পরিচালকের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য লিখিত প্রস্তাবনা প্রদান করা হয়েছে। 19 নম্বর নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণ। ভবঘুরে ও ভাসমান হকারদের উচ্ছেদে ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। বহিরাগত ও অনিয়ন্ত্রিত রিক্সা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ডিএমপি কমিশনের সাথে দফায় সাক্ষাৎ হয়েছে। ক্যাম্পাস এরিয়া রেজিস্টার্ড রিক্সা চালনের লক্ষ্যে রিক্সা চালকদের তালিকা উপসদ তৈরি করা সম্পন্ন হয়েছে। ক্যাম্পাসের 8টি এন্ট্রি গেটে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ট্যাগের আওতায় ট্রাফিকের সহযোগিতা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে ডিএমপি কমিশনের সাথে সমন্বয় করা হয়েছে। রিক্সা ভাড়ার তালিকা প্রস্তুত করা হয়েছে। 20 হল কেন্দ্রিক সমস্যা সমাধানে ডাকসুর আইন মানবাধিকার সম্পাদকের নেতৃত্বে প্রতিটি হলের সংসদের এজিএস সহ 2 জন করে প্রতিনিধির সমন্বয়ে কুইক রেসপন্স টিম গঠিত হয়েছে, যেখানে হল কেন্দ্রিক সমস্যাগুলো ডাকসুর কোঅপারেশনে সমন্বয় করা হবে। 21 পরিবহন সেবার পরিসর ও মান বৃদ্ধি করা। জরাজীর্ণ বাস পরিবর্তন, ট্রিপ ও সেবার বৃদ্ধির লক্ষ্যে ইউজিসির
ইউসিসির অংশীজনের সাথে বৈঠকের মাধ্যমে প্রায় 2 কোটি টাকার বাজারের ব্যবস্থা করা হয়েছে, সেটি অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। সকল রুটে বহুল কাঙ্ক্ষিত সান্ধ্যকালীন বাস ট্রেন চালু করা হয়েছে। বসন্ত রুটে খিলগাঁও অংশের জটিলতার সমাধান করা হয়েছে, যেটি দীর্ঘদিন ধরে চলমান ছিল। আমাদের লালবাস অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, মান ও কার্যকারিতা উন্নয়নের কাজ চলমান রয়েছে। ক্যাম্পাসে অভ্যন্তরীণ যাতায়াতে 19টি ইলেকট্রনিক শাটল বাস চালু করা ইলেকট্রনিক শাটল চালু করা হয়েছে। শ্রাবণ রুটেও 2টি ট্রিপ বৃদ্ধি করা হয়েছে। খনিকা রুটে বাসগুলোর এক্সপ্রেসওয়ে টোল ফ্রি করে পরিবহন অফিসের সাথে সমন্বয় করা হয়েছে এবং টোল ফ্রি করা হয়েছে। তরঙ্গ রুটে বসিলা পর্যন্ত নতুন স্টপেজ চালুর মাধ্যমে 2টি ট্রিপ বৃদ্ধি করা হয়েছে। তরঙ্গ রুটে একটি সিঙ্গেল ডেকারের পরিবর্তে ডাবল ডেকার বাস সংযুক্ত করা হয়েছে, যেটি এই রুটের শিক্ষার্থীদের দাবি ছিল। এবং বিশ্ববিদ্যালয়ে বাস কেনার ক্ষেত্রে সরকারি প্রদত্ত নিষেধাজ্ঞা, যেটি দীর্ঘদিন ধরে ছিল, সেটি তুলে দেওয়ার জন্য অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করা হয়েছে এবং সামগ্রিক প্রচেষ্টা চলমান রয়েছে। নিয়মিত বাসের ফিটনেস চেক এবং প্রয়োজনীয় সংস্কার চালু রয়েছে। 22, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান। আইন ও মানবাধিকার সম্পাদক কর্তৃক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে যোগাযোগের মাধ্যমে 119 জন শিক্ষার্থীকে নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান করা হয়েছে। 23, শারীরিক শিক্ষা কেন্দ্র আধুনিকায়ন ও খেলাধুলার সুযোগ বৃদ্ধি। শারীরিক শিক্ষা কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। ছাত্রীদের জন্য পৃথক জিমনেসিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে। ডাকসুবু হল সংসদের ক্রীড়া সম্পাদকের সমন্বয়ে বিকেএসপির পরিদর্শনে মত বিনিময় হয়েছে। প্রতিটি ফুটবল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য ম্যাচ প্রাপ্ত খেলোয়াড়দের প্রতিটি খেলায় বিজয়ী এবং বিজেতা দলকে উৎসাহিত করতে ডাকসুবু পদকে পুরস্কৃত করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের যেসব কাজ চলমান রয়েছে, জিমনেসিয়ামের নতুন ইনস্ট্রুমেন্ট এবং লাইট সংযোজন করা হয়েছে। শারীরিক শিক্ষা কেন্দ্রে স্যানিটারি ন্যাপকিন বেডিং মেশিন বসানো হয়েছে এবং রোপ ক্লাইম্বিং রোপ ও রিং সংযোজন করা হয়েছে। রুট রোলারের জন্য মাঠ সমতল করা হয়েছে এবং রুট রোলার দ্বারা মাঠ সমতল করা হয়েছে। সিটি কর্পোরেশনের মাধ্যমে ড্রেনেজের ব্যবস্থা উন্নত করা হয়েছে। ফিল্টার স্থাপন করা হয়েছে। আমাদের জায়গা সংস্কার করা হয়েছে এবং মেইন একটা গেট স্থাপন করা হয়েছে। হাইজেনিক ফুড কর্নার এবং সাইকেল গ্যারেজ উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। পিএসসি গেমস রুমে আর্ম রেসলিং টেবিল স্থাপন করা হয়েছে। পিএসসি পরিকল্পিত সুইমিং পুলকে মাঠে রূপান্তর করার জন্য পরিদর্শন করা হয়েছে এবং পরবর্তীতে কাজ চলমান রয়েছে। নিয়মিত মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান সেন্ট্রাল মাঠে চলমান রয়েছে। নিয়মিত ঝোপঝাড় ছাঁটাই এবং সৌন্দর্য বর্ধনের কাজ, যেটি সেন্ট্রাল ফিল্ডে নিয়মিত চলমান রয়েছে। এবং একই সাথে আগামীতে